কিন্তু আমার রাসূল বলেছেন 20 রমজানের পরে 21 রাত্রি হতে অর্থাৎ বেজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর সংগঠিত হবে। বলুন না সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার রাসূলকে লাইলাতুল কদরকে আল্লাহ পাক দেখিয়েছিলেন। আবার আল্লাহ পাক সকালবেলা আমার রাসূলের জিহ্ন থেকে তা ভুলিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হলো, ভুলে দেওয়ার কারণ হলো আমার রাসূল বলছে আমাকে লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে সেটা আমাকে আল্লাহ পাক দেখিয়েছিলেন, কিন্তু আমি তা সকালবেলা ভুলে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জিহ্ন থেকে সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমার রাসূল যদি বলে দিত শুধুমাত্র 27 কদরে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলি ওই 27 তারিখ ছাড়া আর কোন রাত্রিতে এভাবে ইবাদত করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান তারা বান্দাদের রাত্রি যাপন করে ইবাদত করুক। এই জন্য আমার রাসূলকে বলেছেন তুমি জানিয়ে দাও তোমার উম্মতের জন্য শেষ দশকের বেজর রাত্রিগুলি হবে কদরের রাত। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা চাচ্ছে, আল্লাহ চাচ্ছে তার বান্দাদের থেকে ইবাদতের মধ্যে সে শামিল হোক এবং লাইলাতুল কদর সন্ধান করুক, লাইলাতুল কদরের উদ্দেশ্যে রাত্রি যাপন করে ইবাদতের মধ্যে শামিল হয়ে যাক। চান কে? আমার আল্লাহ। এই জন্য আমার রাসূলকে এই জিহ্ন থেকে সরিয়ে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদর আমাদের সকলের জন্য নসিব করুক। সকলে বলে আমিন। তার কারণ হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ পাক সূরা নাজিল করে দিয়ে বললেন এই রাত্রি হচ্ছে সেই রাত্রি যেই রাত্রিতে 1000 মাস ইবাদত করার পরেও তার চেয়েও শ্রেষ্ঠ ইবাদত দেওয়া হবে। বলেছেন কে? 1000 মাস তার চেয়ে উত্তম শ্রেষ্ঠ বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে কেউ যদি ইবাদত করে, রাত্রি যাপন করে আল্লাহর উদ্দেশ্যে রাসূলের তরিকা অনুযায়ী ইবাদতের মধ্যে শামিল হয়, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন যে তার আমলের মধ্যে 1000 মাস ইবাদত করলে পরে যে সওয়াব দেওয়া হবে তার চেয়ে উত্তম সওয়াব তাকে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই লাইলাতুল কদর বলি আমরা সন্ধান করে আপনার আমার জীবনের মধ্যে যদি আমরা শামিল করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মাঝে আখিরি উম্মতের আমল বেশি হয়ে যাবে। তার কারণ হলো অন্যান্য নবী এবং রাসূলদের উম্মতের মাঝে এমন কোন রাত দেওয়া হয় নাই যে এই রাতে ইবাদত করলে পরে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হবে। বলুন না সুবহানাল্লাহ। এমন কোন নবী, এমন কোন রাসূল আল্লাহ পাক পাঠান নাই যা নাকি আখিরি নবী এবং উম্মতের মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাত হিসেবে 1000 মাসের চেয়ে উত্তম অন্য কোন নবী এবং রাসূলদের জমানায় দেওয়া হয়নি। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আখিরি পয়গম্বরের উম্মতেরা সমস্ত নবী এবং রাসূলদের উম্মতের চাইতে সবচেয়ে বেশি সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজির হবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সুযোগ দেওয়ার কারণে এটা আল্লাহ পাক আমাদের জন্য অপশন দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, জাযায়ে খায়ের দিয়েছেন। আমাদেরকে ভালোবাসেন বলে আখিরি নবীর উম্মতদেরকে মহব্বত করেন বিদায় আল্লাহ পাক এত বড় সুযোগ দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য লাইলাতুল কদর আমরা সন্ধান করব প্রতি রাত্রে, অর্থাৎ বেশি করে বেজর রাত্রিগুলিতে আমরা সন্ধান করে থাকব। এরপরে আমাদের সামনে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী তিনি বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা খোলো। বলুন না সুবহানাল্লাহ। চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো। ঈদের খুশি
তোমরা ভোগ করো চাঁদ দেখে, আর রোজা রাখো তাও চাঁদ দেখে। তার মানে আমরা যখন রোজা রেখেছিলাম রমাদান মাসে, তখন আমরা পশ্চিম আকাশে যখন আমরা চাঁদ দেখতে পেয়েছি, তখন থেকেই রোজার মাস হিসাবে গণ্য করে আমরা ওই রাতেই আমরা সাহরি খেয়েছি। ঠিক নেবে ঠিক, রোজার উদ্দেশ্যে। আবার এই একটি মাস পূর্ণ হওয়ার পরে 29 অথবা 30 দিন, আরবি মাস 29 অথবা 30 দিন সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ আপনার জিন্দেগির মধ্যে এই মাসটা যদি 30 দিন হয়, তাহলে 30 দিনের পরে অবশ্যই তোমরা চাঁদ দেখবে। আর 29 দিন যদি এই মাস সংগঠিত হয়, তাহলে তোমরা একাধিক লোকে চাঁদ দেখে তা তোমরা রোজাকে সমাপ্ত করো, অর্থাৎ ঈদের খুশি আনন্দ ভোগ করো, বলেছেন আমার রসুল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য চাঁদ আপনার দেশের মধ্যে আপনি শুধু একভাবে একজনে চাঁদ দেখেছে, আর কেউ দেখে নাই। আপনার জন্য চাঁদ দেখাটা ঠিক আছে, কিন্তু আপনার জন্য ঈদ হবে না। তার কারণ হলো আপনি একজনে দেখার কারণে, রাষ্ট্রীয় ঘোষণা না আসার কারণে আপনার জন্য ঈদ হবে না। ঈদ হবে না এই জন্য আমার রাসূল বলেছেন ঈদ হচ্ছে খুশি। ঈদ মানে কি? খুশি, আনন্দ। আর আনন্দটা হয় একা একই আনন্দ হয় না, সম্মিলিতভাবে যে আনন্দ তার নামই হয় খুশি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং চাঁদ যখন দেখা হবে, রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা দেওয়া হবে, তখন সম্মিলিতভাবে ওই দিনই তোমার জন্য ঈদ সংগঠিত হবে। এটি আমার রাসূল বলেছেন। অর্থাৎ সম্মিলিতভাবে যেই দিন ঈদ করা হবে তোমার জন্য, ওই দিনটি হলো ঈদ, খুশির দিন, আনন্দের দিন। সুতরাং আমরা রাষ্ট্রীয় হুকুমের মধ্য দিয়ে আমরা যেন ঈদ পালন করতে পারি সম্মিলিতভাবে, সমস্ত জাতি বর্ণ মুসলমানের মধ্যে ভেদাভেদ না থেকে, অর্থাৎ কালো সাদা লম্বা বাইটা আর ধনী গরিবের মধ্যে ভেদাভেদ না রেখে আমরা যেন আল্লাহর হুকুম রসুলের তরিকা ঈদ পালনের জন্য আমাদের নিজেকে পেশ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আওয়াজ দিয়ে বলি আমিন। আমরা সাদা কালো, লম্বা বাইটা, অথবা ধনী গরিব, অথবা মোটা সেকন, অথবা সম্পদশালী অথবা দরিদ্র, কোনোটাই ভেদাভেদ না রেখে ঈদের খুশিটা সমানভাবে ভোগ করে নিতে বলেছেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেদিন চাঁদ দেখব, তখন চাঁদের হুকুম অনুযায়ী, রাষ্ট্রের হুকুম মেনে আমরা সেই দিনই আমরা ঈদ পালন করব। যদি আমি চাঁদ দেখেছি আর কেউ চাঁদ দেখে নাই, আমার জন্য ঈদ হবে না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার ঈদের খুশি হবে না। তার কারণ হলো ঈদ মানে খুশি, আর খুশিটা হতে হবে সম্মিলিত সমস্ত মানুষের মধ্য দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিতরু ইয়াওমা ইফতারুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইদহাইয়িন নাস। আমার রাসূল বলেছেন, যেদিন সকল মানুষ ঈদ পালন করবে, সেই দিনই তোমার জন্য ঈদুল ফিতর উদযাপন হবে। আর যেই দিন সকল মানুষ ঈদুল আজহা পালন করবে, সেই দিনই তোমার জন্য ঈদুল আজহা পালন করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট বলে দিয়েছেন, যেই দিন সমস্ত মানুষ ঈদ পালন করবে, তোমার জন্য সেই দিন ঈদের খুশি আনন্দ পালন করার হুকুম করেছেন আল্লাহর পক্ষ থেকে, আমার রাসূল বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঈদের খুশি পালনার্থে তোমার এই জিন্দেগি, তুমি যখন রোজা রেখেছো, জিন্দেগির মধ্যে রমজান মাসে রোজা রেখেছো, রোজার শেষে তুমি যখন ঈদ পালন করবে, তোমার মধ্যে আপন একটা নতুন জীবন ফিরে আসবে। তুমি মনে করবে যেন তোমার জীবনটা কেবল শুরু হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রোজা রাখে, গোটা মাস ধরে রোজা রেখেছে, ওই ব্যক্তি ঈদের দিন
তার খুশিটা এমন আনন্দ উৎফুল্ল হয়, আমার রসুল বলেছেন যেন সে যেন আরেকটা নতুন জীবন ফিরে পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি রোজা রাখে নাই, তার কিন্তু এই ফিলিংস, এই মানে অনুভূতিটা কখনো তার জিন্দিগির মধ্যে আসবে না। ঠিক না বেঠিক? তার মনের মধ্যে একটা সোর ভাব থেকেই যাবে। তার কারণ হলো আল্লাহর হুকুম, রসুলের তরিকা সে না মানার কারণে তার মনের মধ্যে একটা সোর ভাব থেকেই গেছে। সে মনে করে আজকের ঈদ তো আমার জন্য নয়, ঈদ তো ওই রোজাদারদের জন্য, সুতরাং আমি ভান করে এই রোজাদারদের সাথে ঈদের খুশি ভোগ করতেছি, এটা আমার জন্য নয়, তার দিল বলেই দেবে। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল বলেছেন, গোটা মাস ধরে যেই ব্যক্তি রোজা রাখলো আর ঈদের নামাজের জন্য যখন ময়দানে আসলো, ঈদের জামাতে আদায় করার পরে ওই ব্যক্তি যখন তার গন্তব্য স্থানে বাড়িতে ফিরে গেল, তখন সে যেন নিষ্পাপ নিষ্কলঙ্ক অবস্থায় ঈদের জামাত থেকে একজন মাসুম বেগুনাহ সদ্য মায়ের পেট থেকে সন্তান কেবল ভূমিষ্ঠ হয়েছে, তার কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে ঈদের মাঠ থেকে সে যেন বাড়িতে ফিরে গেল। বলুন না সুবহানাল্লাহ। ঈদের মাঠ থেকে নিষ্পাপ নিষ্কলঙ্ক কেবল সদ্য মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে সন্তান, যার কোনো পাপ নাই, গুনাহ নাই, নিষ্পাপ, এরকম নিষ্পাপ করে ফিরিয়ে দিবেন কে? আমার আল্লাহ। এটা আমার রাসূল হাদিসের মধ্য দিয়ে বর্ণনা করেছেন, আমাদেরকে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই রমজানগুলি পূরণের ক্ষেত্রে তিনি বললেন, ওয়ালতাকু ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তিনি বলে দিলেন যেন তোমরা রমজানের সংখ্যাগুলি পূরণ করো, অর্থাৎ তোমাদের মাঝে 30 দিন হোক, 29 দিন হোক, অর্থাৎ চাঁদ যতদিন থাকবে, অর্থাৎ চাঁদ শুরু হয়েছে আর চাঁদ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, নতুন চাঁদ না দেখা যাবে, ততক্ষণ পর্যন্ত এই ইদ্দতকে পূরণ করা রোজার জন্য ফরজ করে দিয়েছেন কে? আমার আল্লাহ এই গোটা মাসটাকে রোজার জন্য এই ইদ্দতকে পালন করার ক্ষেত্রে ফরজ করে দিয়েছেন তার বান্দাদের জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা রমজানের সংখ্যাগুলি গণনা করে তা পালন করো এবং আল্লাহর মহিমান্বিত এই তাকবীর অর্থাৎ বরত্বের ঘোষণা তোমরা করো। ওয়ালিতাকবিরুল্লাহ, আল্লাহর বরত্বের তাকবীর তোমরা ঘোষণা করে থাকো, অর্থাৎ আল্লাহই বড়, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ আমাদের সবশেষ বড় এবং সৃষ্টিকর্তা স্রষ্টা, এটা তোমরা প্রকাশ করো। বলেছেন কে? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা রমজান মাসের ইদ্দতকে গণনা মধ্য দিয়ে তোমরা সমাপ্ত করো, আর একটা আল্লাহর তাকবীরের বরত্বের তোমরা ঘোষণা দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজানের সংখ্যা পূরণ করো এবং আল্লাহর তাকবীর ঘোষণা করো, কারণ তিনি বললেন আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। বলুন না সুবহানাল্লাহ। কেন করবা এটা? রোজার ইদ্দতকে কেন পালন করবা? সেটার কারণ কি? এবং আল্লাহর মহিমান্বিত তাকবীর, তিনি যে বড়, এটা প্রকাশ করার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলে দিলেন যে এর উদ্দেশ্য হচ্ছে একটাই, এর কারণটা হচ্ছে একটাই, তিনি তো তোমাদেরকে কি করেছেন? সঠিক পথে তোমাদেরকে পরিচালিত করেছেন। তুমি রোজা রাখার তোমার মন মানসিকতা ছিল না, কিন্তু তোমার রোজা রাখার টেন্ডেন্সি, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন কে? এটা রোজাদারদের জন্য মেনেই নিতে হবে। আপনার আমার অনেক দেহের অধিকারী যারা রোজা রাখতে সক্ষম, কিন্তু তা এই সমস্ত অনেক মানুষই আজ রোজা রাখে না। আছে কি নাই? তার কারণ হলো আপনি আমি যে রোজা রাখতে পেরেছি, এ রহমত বরকত এবং আমার জন্য এই ইহসান করেছেন কে?
আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা গণনা করে রোজা রাখো, ইদ্দতকে পালনের ক্ষেত্রে রোজা রাখো গোটা মাস ধরে। কারণ হলো তোমাদেরকে আমি সঠিক পথে পরিচালিত করেছি, এটা আমার দায়িত্ব। আমি তোমাদেরকে ভালোবাসি বিদায় তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, যাতে তোমরা মুত্তাকিন অবলম্বন করতে পারো। সুতরাং তাই নয়, তোমাদেরকে ভালোবাসি বিদায় তুমি রোজা রাখতে পেরেছো, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, আমি ভালোবাসি বিদায় তুমি রোজা রাখতে সক্ষম হয়েছো। বলেছেন কে? আল্লাহ পাক বললেন, এটা আমি পরিচালনা করছি বিদায় তুমি রোজা রাখতে পেরেছো। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কেন আল্লাহর তাকবীর, আল্লাহর মহত্বের কেন প্রকাশ করবে, ঘোষণা কেন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু তোমরা কৃতজ্ঞতা যাতে প্রকাশ করতে পারো, আল্লাহর মহিমান্বিত সম্মানের এই প্রকাশ যেন তোমরা করতে পারো, এই জন্য তোমাদেরকে আমি এই সৎ পথে পরিচালিত করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। এটা সৎ পথে পরিচালনা হওয়া একেবারে ধরে নিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, বান্দার পক্ষ থেকে কোনোদিন সম্ভব নয়। যেই বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে কাটায়, বুঝতে হবে আল্লাহ তাআলা তার প্রতি তার একান্ত ইহসান এবং দয়া করুণা করছে বিদায় এই ব্যক্তি ইবাদতের মধ্যে শামিল হতে সক্ষম হয়েছে। ঠিক না বেঠিক? এটাই ধরে নিতে হবে। আপনার আমার দ্বারা ইবাদতের মধ্যে শামিল হওয়া কোনো ক্রমেই সম্ভব নয় যদি নাকি আল্লাহর রহমত আপনার প্রতি আমার প্রতি না হয়। সুতরাং যারা রোজাগুলি রেখেছেন, মনে করবেন যে আল্লাহ আপনাকে অবশ্যই দয়া করছেন বিদায়, ইহসান করছেন বিদায়, করুণা করছেন বিদায় আপনি এই রোজাগুলি রাখতে পেরেছেন। এটি আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নয়। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলির শেষে ঈদের জামাতের মধ্যে আমাদেরকে শরীক হতে হবে। তার কারণ হলো ঈদ হচ্ছে খুশির দিন, ঈদ হচ্ছে আনন্দের দিন, মুসলমানের একত্রিত হওয়ার দিন। এই একত্রিত হওয়ার মধ্য দিয়ে ছোট বড়, সাদা কালো, ধনী গরিব একই কাতারে সমবেত হয়ে আল্লাহর হুকুম সালাতুল ঈদ তারা পালন করবে। আর ওই সমস্ত ফেরেশতারা যখন এই দৃশ্য দেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, হে আমার মালিক, তোমার এই বান্দাগুলি সব কিছু বিভেদ ভুলে গিয়ে, সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই কাতারের মধ্যে তারা দাঁড়িয়েছে। সুতরাং তাদেরকে তুমি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বান্দার জন্য, এই গুনাহ মাফের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা পবিত্র মাহে রমাদানের পরে ঈদের জামাতে আনন্দের সাথে, উৎসাহের সাথে, খুশির সাথে আমরা উপভোগ করার জন্য ঈদের জামাতে শরীক হব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈদের জামাত তোমরা ময়দানের মধ্যে, আমার রাসূল বলেছেন ঈদের জামাত খোলা ময়দানের মধ্যে আদায় করো। আমার যে রাসূলের জিন্দেগির মধ্যে একবার পাওয়া যায় আবহাওয়া দুর্যোগ অবস্থায় থাকার কারণে তিনি মসজিদ নববীতে আদায় করেছেন। এছাড়া প্রতি বছর তার জিন্দেগির মধ্যে যতটি ঈদ পেয়েছে, প্রতিটি ঈদের জামাত পেয়ে ঈদ মাঠের মধ্যে খোলা ময়দানে আদায় করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদের জামাত খোলা ময়দানে আদায় করা হচ্ছে রাসূলের সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। মুহাক্কিক উলামায়ে কেরাম ফকিহগণ ফতোয়া দিয়েছে, কোনো ওজর থাকা ছাড়া কোনো ব্যক্তি যদি ঈদের জামাত মসজিদে পালন করে, তাহলে ওই নামাজ মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। নামাজের ক্ষতি হবে। মাকরুহ মানে কি? নামাজের অঙ্গহীন হবে, নামাজ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ঈদের জামাত আপনারা যেখানে মাঠ আছে, মাঠ তৈরি করে অবশ্যই সম্মিলিতভাবে সমস্ত মানুষ একত্রিত হয়ে ঈদের মাঠের মধ্যে ঈদের জামাতকে পড়তে বলেছেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ।
এটা রসুলের সুন্নাত, একদিকে সুন্নাত আদায় হবে, রসুলের হুকুমকে আপনি মানা হবে। সুতরাং ঈদের জামাত আমরা মসজিদে ততক্ষণ পর্যন্ত আদায় করব না যতক্ষণ পর্যন্ত কোনো ওজর থাকবে না। মুহাক্কিক ফকিগণ এই ফতোয়া দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আপনার এটা যেহেতু রসুলের সুন্নাত নামাজ, এই জন্য সুন্নাতকে গুরুত্ব দিয়েছেন, ঈদের জামাতকে ঈদের ময়দানে অর্থাৎ মাঠের মধ্যে আদায় করার জন্য আমার রসুল নির্দেশনা দিয়েছেন। রোজার পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। কয়টা রোজা আছে? 6টা রোজা আছে। আমার রসুল তিনি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনার পরে এরপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, তার জিন্দেগীর মধ্যে যেন গোটা বছর রোজা রাখে দিল। বলুন না সুবহানাল্লাহ। রোজার পরে শাওয়াল মাসে অর্থাৎ রমজানের পরের মাসে কেউ যদি গোটা মাস ধরে ভেঙ্গে ভেঙ্গে আজকের একটা, 3 দিন পরে একটা, 4 দিন পরে একটা, এভাবে গোটা মাসের মধ্যে যদি 6টা রোজা রাখে, আমার রসুল বলেছেন সে যেন গোটা বছর সে রোজার মধ্যে ছিল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল মাসে আপনার 6টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যে কথাটি আপনাদের সামনে উপস্থিত করতে চাচ্ছি যে আমরা যেন সারা বছরই ইবাদতের মধ্যে থাকি, এইটা যেন খেয়াল রেখে আমাদের জিন্দেগি কাটিয়ে দিতে হবে। আমার রসুল বলেছেন যে রমজান মাসে যে শপথ করিয়েছি, আমরা অনেকে শপথ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না। রমজান মাস আসলে পরে আমরা অনেকেই মসজিদের ভিতর ঢুকি, নামাজের মধ্যে থাকি, ইবাদতের মধ্যে শামিল হই, রোজাগুলি রাখি, অন্য মাসে এরকমের দেখা যায় না। ঠিক নেবে ঠিক? এই যে শপথ করলাম, আমার রসুল বলছেন এই শপথ যেন তোমাদের রমজানের পরে ভঙ্গ না হয়ে যায়। যেহেতু একটা উদাহরণ তিনি দিয়েছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে আল্লাহর এই কোরআনুল কারীমের আয়াতকে তিনি টেনেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত আজ্জালাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আমার রসুল বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তোমরা সেই উম্মাদিনী মহিলাদের মতো হইও না, যেই মহিলারা উম্মাদিনী অর্থাৎ তাদের মতো তোমরা হইও না, যেহেতু তারা সারা দিন ভর সুতা পাকাইল কিন্তু দিন শেষে পাকানো সুতাগুলি খুলে দিল, ওই উম্মাদিনী মহিলাদের মতো তোমরা জীবন যাপন করিও না। বলুন না সুবহানাল্লাহ। ওই উম্মাদিনী মহিলার মতো তোমরা হইও না। গোটা মাস ধরে রমজান মাসে রোজা রাখলা, নামাজ পড়লা, ইবাদত করলা, বন্দেগী করলা, রোজা শেষ, আবার সবকিছু শেষ হয়ে গেল, এমন উম্মাদিনী ওই মহিলাদের মতো হইও না, যেই মহিলারা সারা দিন ভর বসে সুতা পাকাইল কিন্তু সন্ধ্যাবেলা দিন শেষে আবার সুতার পাকগুলি খুলে দিল, যেমন কোনো কাজে আসলো না, সময়টা বৃথা গেল। তেমনি ভাবে রোজার মাসে তোমরা ইবাদতের মধ্যে নিজেকে শামিল করেছো, রোজার পরে আবার পূর্বের জায়গায় চলে গেছো। তেমনি ভাবে উম্মাদিনী মহিলাদের মতোই উদাহরণটা দিয়েছেন কে? আমার আল্লাহ। এমনটা হইও না। আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা কথাটি তিনি বলেছেন, আমার রসুল এই কথাটি টেনে এই কথাটি তিনি বললেন। এরপরে যে আমরা অনেক সময় দেখা যায় রোজার মাসে কুফর করি না, শিরক করি না, কিন্তু খুব ভালো থাকার চেষ্টা করি, কিন্তু অন্য মাসে এই কুফর এবং শিরকের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করি। আল্লাহ পাক বললেন, ওমাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিদা আমালাহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার খোদা, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন, যেই ব্যক্তি ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হয়ে যাবে। কেউ যদি ঈমানের সাথে ঈমানও আছে, শিরক করছে, তার কর্মকে নিষ্ফল করে দিবেন কে? ঈমান এবং ঈমান থাকা অবস্থায় আল্লাহ আছে, রসুলকে ভালোবাসি, রসুলকে মানি, কিন্তু আমি শিরক করি। আল্লাহ আছে, রসুলকে মানি, আল্লাহকেও মানি, তিনি আছেন, এটা জেনে শুনে বুঝে তারপর কুফরি করি। আল্লাহ পাক বলছেন তার কর্মফলকে কিয়ামতের ময়দানে নিষ্ফল করে দেওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ।
এই জন্য কুফর এবং শিরক আল্লাহ পাক কোনোদিন পছন্দ করেন না। কোনো কুফরি কাজের মধ্যে নিজেদেরকে যেন শামিল না করি, কোনো শিরকের কাজের মধ্যে নিজেদেরকে যেন শরীক না করি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন শাকারতা লাহাবিতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলে দিলেন, তোমরা তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে, ওহী নাযিল করা হয়েছে। তুমি আল্লাহর শরীক স্থির করলে তোমার কর্মফল নিষ্ফল করে দিবেন আমার আল্লাহ। শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী এবং রাসূল উম্মত ছিল, সমস্ত উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি শিরক করত, তার সমস্ত কর্মফল নিষ্ফল করে দিবেন কে? আমার আল্লাহ। এই জন্য আমরা শিরক করব না। ওই দেখেন না, শিরক করতে গিয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাক শিরক না করার জন্য প্রতিনিয়ত প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমার কাছেই চাই। শিখিয়েছেন কে? কিন্তু অনেক দেখা যায় আলেম নামের আলেমে সু, তারা সাহায্য চায় মাজারে যাইয়া। বাজার এই ছেলেগুলি লেখাপড়া করতেছে, পরীক্ষা তাদের আগামী দিন থেকে তাদের পরীক্ষা পাশ করার জন্য তুমি একটু ইহসান করো, দয়া করো। বলুন না নাউজুবিল্লাহ। সমস্ত কর্মফল নিষ্ফল করে দিয়েছেন কে? এই শিরক করার কারণে সে মাওলানা কোনোদিন হতে পারে না, আলেমে সু হিসাবে তাকেই দেখা হবে কিয়ামতের ময়দানে। যত বড় এলেমদার হোক, যত বড় ওয়াইজিন হোক, যত তার আমলদার দেখানো হোক, কিন্তু আল্লাহ পাক এই শিরকের কারণে, যেটা আল্লাহ পাক সাহায্য চাওয়ার জন্য বলেছেন সরাসরি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, সাহায্য তোমার কাছেই চাই। যা কিছু বলার সব কিছু বলতে হবে কার কাছে? কোন বান্দা, কোন মৃত্যু ব্যক্তি কবরের কাছে, মাজারের কাছে গিয়ে চাওয়া, সুয়াল করা অথবা কোনো কিছু ইহসান করার জন্য বলা, সব নিষিদ্ধ করেছেন কে? এটা শিরক। আল্লাহ পাক বলছেন, এই জন্য বলছেন এই ধরনের শিরক কর্ম যদি থাকে, ঈমানও আছে, শিরক করে, তাহলে তার কর্মফল নিষ্ফল করে দিবেন কিয়ামতের ময়দানে কে? এইটাই আল্লাহ পাক এই রোজার জন্য শিক্ষণীয় বিষয়। রমজান মাসে যেভাবে ইহতিসাবের সাথে, ইহসানের সাথে, দয়ার সাথে আপনি ইবাদতের মধ্যে নিজেকে শামিল করেছেন, রমজানের পরেও যেন উম্মাদি মহিলাদের মতো না হয়, যেন রোজার মাসে ইবাদত করলা আর রোজার পরে সব ছেড়ে দিলা, সব ভুলে গেলা, আবার পূর্বের অবস্থায় শিরক করলা, কুফরি করলা, আল্লাহর হুকুম অমান্য করলা, রাসূলের তরিকার ব্যতিরেকে জীবন পরিচালনা করলা। এমন তিনি যেন না হয়, উম্মাদিনী ওই মহিলাদের মতো যেন না হয়, সারাদিন ভর সুতা পাকালো, সন্ধ্যাবেলা আবার সেই সুতা পাকানো সুতাকে ছেড়ে দিল। সুতরাং যেমন নিষ্ফল হয়ে গেল, তেমনি ভাবে আমাদেরও নিষ্ফল হয়ে যাবে রমজানের পরে যদি পূর্বের জায়গায় ফিরে যায়। বলুন না নাউজুবিল্লাহ।